হাই, আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, মায়েরা কালকে বলেইছিলাম কোথায় একটা ঘুরতে গিয়েছিল, তো সেখান থেকে আমার পছন্দের আমের আচার, আমলকির আচার এসব নিয়ে এসেছে। তো আমাকে সেগুলোই দিচ্ছিল দুপুরবেলা লাঞ্চ করার পরে। তো আমি খাচ্ছি, আবার নিয়েও যাব, মানে আমাকে নিয়ে যেতে বলছে। বসে বসে জানালা দিয়ে দেখছিলাম এই পিঁপড়েগুলোকে, দেখো কিরকম ওই তারটা দিয়ে যাচ্ছে বেয়ে বেয়ে কত উঁচুর থেকে। আর তারপরে মা এবার শাড়ি সম্ভার নিয়ে বসেছে। যত শাড়ি থাকবে নতুনত্ব, মায়ের একটা নেশা আছে শাড়ি কেনার। তো সেই শাড়িগুলোকে খুলে খুলে আমাকে দেখাচ্ছে, আমাকে কোনটা দেবে, আমি কোনটা পরবো, মা কোনটা পরবে, বা মায়ের কোনগুলো পছন্দ। পরপর এখন সব শাড়িগুলো খুলে খুলে আমাকে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার জন্য কিনেছে বলছে। কোনো কারণ নেই, কিন্তু কিনেছে, মানে ভালো লেগেছে আমার জন্য কিনে ফেলেছে, এরকম একটা ব্যাপার। তো আবার পুজো দিতে যাওয়ার একটা ব্যাপার ছিল, আমার এখানে একটা শিবের মন্দির আছে, পুজো দিতে যাব। তো মা বললো একটা শাড়ি পরে যাবি, তো শাড়ি কি পরবো তার জন্য আবার এগুলো খুলে খুলে দেখাচ্ছে। লাস্টে ডিসাইড করলাম এটা পরবো, কারণ এটা সুতির আছে আর এটা পরে যাওয়াটাই বেটার হবে। তো এটাই আমি মাকে বললাম যে এটা পরবো, কিন্তু তারপরও মায়ের হবে না, মাকে আরও শাড়ি দেখাতে হবে, কোনটা পরবো কোনটা পরবো, সব রকম শাড়ি খুলে খুলে দেখিয়েই যাচ্ছে। তো আমি একটা জায়গাতে স্থির যে আমি ওটাই পরবো। আর এই শাড়িটা আমাকে মা দিল, বললো যে এটা পরবি, খুব ভালো লাগবে, তোর জন্য কিনেছি। তো সত্যি শাড়িটা খুব ভালো, একদম সিম্পল। আর আমি একদম হালকা পাতলা শাড়ি বেশি পছন্দ করি, তো মা আমার পছন্দ জানে। আর এই যে বিকেলে আমার বেস্ট ফ্রেন্ড আমাদের বাড়িতে এসেছিল, আমি যখনই আসি তখনই ওর সাথে আমি দেখা করি। ও না হলে আমার চলে না, আমার ওর সাথে দেখা না করলে আর ওরও আমাকে ছাড়া চলে না, এরকম একটা ব্যাপার। তো সামনেই বিয়ে হয়ে যাবে, মনটাও খুব খারাপ যে আর হয়তো সেভাবে ওর সাথে আমার দেখা হবে না, ও অনেকটা দূরে চলে যাবে। আর এই দেখো, আমি আবার বাড়ি ফিরে যাচ্ছি, তো ওকে ছেড়ে দিয়ে দেখো খালি চারিদিকে সবুজ সবুজ। এখানে আমাদের জমিও আছে, এখানে চাষ হয়, শীতকালে নানান রকম শীতকালীন সবজি হয়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকটা। আর এই দেখো ঘেঁটু ফুল হয়েছে, সামনেই ঘেঁটু আসছে, সেটা তার প্রমাণ, ঘেঁটু ফুল হয়ে গেছে। এই যে আমি এবার বাড়ি ফিরছি, বাড়ির পথেই যাচ্ছি। তো এই সন্ধ্যেবেলা আমি এবার রান্না করতে বসেছি, মাকে একটু ছুটি দিয়েছি, কারণ সত্যি বলতে মায়ের আদর ভালোবাসা যেরকম প্রয়োজন, ঠিক তেমনই মায়ের একটু রেস্টেরও দরকার। তো আমার মনে হয় যে সব রকমটাই ভালো। তো মাকে আমি মাঝে মধ্যে রেস্টও দিই, এখানে এলে মাকে রান্না করতে বারণ করি, আমি করি। তো আমাদের জমি রয়েছে, জমিতে চাষ হয়, কৃষকরাই করেন। তো তাদের এই বাদামগুলো ছাড়িয়ে দিতে হয়, বাদামগুলোই মা ছাড়াতে বসেছে, আর কাকিমা ওইদিকে আটা মাখছে। আমাদের জয়েন্ট ফ্যামিলি, এই যে দুটো মানে বোন, কেউ বলবে না যে এরা দু বোন না, কারণ 25 বছর ধরে এরা একসাথে রয়েছে এরকম ভাবেই মিলেমিশে, মানে মা কাকিমা ছাড়া চলে না, কাকিমার মাকে ছাড়া চলে না, এরকম একটা ব্যাপার। আর এই যে আমিও ওদের দেখে দেখে বাদাম ছাড়াতে বসে গেছি, কম্পিটিশন হচ্ছিল, মানে খেলার ছলে আর কি। মাকে বলছিলাম আমি বেশি ছাড়াবো তোমার থেকে, তো আমিও বসে গেছি। এবার কাকিমাও নিয়ে বসেছে, আমার ছেলেও নিয়ে বসেছে, মানে সবাই আমরা বসে গেছি একসাথে, বসে বসে ছাড়াচ্ছি আর গল্প দিচ্ছি। আর এই দেখো আমার বাপি ফিরেছে রাত্রিরে, তো কালকে পুজো দিতে যাব, ফুল নিয়ে এসেছে। আর এই যে রাত্রে ডিনারটা করছি, ডিনারটা করলেই আজকের মতো আমার দিনটা শেষ। এবার কালকে যাবার পালা, বাড়ি ফেরার সময় এসেই গেল। ধন্যবাদ।